আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। মরক্কোর প্রতিশোধ নয়, ফ্রান্সের পুনরাবৃত্তি, মেসিকে ছাড়িয়ে কিলিয়ান এমবাপে। ইনফান্তিনোকে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী করার চুক্তি। ব্রাজিলের ফুটবল ধ্বংসে বিস্ফোরক তথ্য দিলেন পেলে কন্যা। একটি স্বপ্ন বাঁচবে, আরেকটি ভেঙে যাবে। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। প্রতিশোধ দূরে থাক, মরক্কো এবার প্রতিরোধও গড়তে পারল না ফ্রান্সের বিপক্ষে। মাঠে যেন হুবহু পুনরাবৃত্তি হলো 2022 কাতার বিশ্বকাপ সেমিফাইনালের। বস্টনের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত 2026 বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বর্তমান রানার আপ ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল দুটি করেছেন কিলিয়ান এমবাপে ও উসমান দেমবেলে। ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ কিছুটা ম্যাড়ম্যাড়ে আর মন্থর গতির, তবে ম্যাচের 28 মিনিটে নাটকীয় এক মুহূর্ত তৈরি হয়। ফ্রান্সের পক্ষে পেনাল্টি দেয়া হলে স্পট কিক নিতে আসেন অধিনায়ক কিলিয়ান এমবাপে, কিন্তু রেফারি ও ভিএআর এর দীর্ঘ টানাপোড়েনের পর এমবাপের নেয়া দুর্বল পেনাল্টি শটটি বাঁ দিক ঝাঁপিয়ে অনায়াসেই রুখে দেন মরক্কোর প্রাচীর খ্যাত গোলরক্ষক ইয়াসিন বোনো। ফলে গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা, তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় ফরাসি আক্রমণ ভাগ। প্রথমার্ধে পেনাল্টি মিসের জ্বালা ম্যাচে 7 মিনিটে দারুণ এক ফিল্ড গোলে মেটান এমবাপে। বক্সের বাঁ প্রান্ত থেকে মরক্কোর ডিফেন্ডারকে পরাস্ত করে ডান পায়ের এক বাঁকানো শটে বল জালে জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা। এই গোলের মাধ্যমে আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সকে প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার সুযোগই দেয়নি মরক্কোকে। ঠিক 6 মিনিট পর অর্থাৎ 66 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেমবেলে। মাঝমাঠ থেকে অনেকটা একক প্রচেষ্টায় বল টেনে নিয়ে বক্সের সীমানা থেকে নিচু শটে গোল করেন ফরাসি এই উইঙ্গার। বোনোর হাতে বল লাগলেও তা জালে জড়ানো আটকানো সম্ভব হয়নি। 2-0 গোলে পিছিয়ে পড়ার পর মরক্কো আক্রমণের ধার বাড়ালেও ফরাসি রক্ষণ ভাগে ফাটল ধরাতে পারেনি। ম্যাচে 84 মিনিটে হাকিমির পাস থেকে এল আয়ুনির হেড সাইড নেটে লাগলে হতাশ হতে হয় মরক্কো সমর্থকদের। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়াতে 2-0 ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল। চলতি 2026 ফুটবল বিশ্বকাপে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালুগনের লাল কার্ড বাতিল নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের মাঝেই এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই সততার বিতর্ক শুরুর আগেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর 2027 সালের পুনর্নির্বাচনের প্রক্রিয়াকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, শীর্ষস্থানীয় ফুটবল খেলুড়ে দেশগুলোকে গোপনে ইনফান্তিনোর প্রার্থিতাকে সমর্থন জানিয়ে চিঠি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। এফএ বিগত মাসগুলোতে এই অনুরোধে সম্মতি জানায় এবং বিশ্বকাপ শুরু হতেই সমর্থনের চিঠিটি পাঠানোর কথা ছিল। তবে বর্তমান ট্রাম্প কেলেঙ্কারি ফাঁসের পর এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটিশ ফুটবলের এই সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বর্তমানে যুক্তরাজ্যের হাউস অফ কমন্স থেকে শুরু করে এফ এর সাবেক চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইন পর্যন্ত সবাই যেখানে ফিফা প্রধানের পদত্যাগ দাবি করছেন, সেখানে এফএ বজায় রেখেছে রহস্যময় নীরবতা। বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে বড় দুটি স্ট্র্যাটেজিক কারণ। নারী বিশ্বকাপ 2031-এ স্বাগতিক হওয়া। আগামী নভেম্বরে নারী বিশ্বকাপে স্বাগতিক দেশের নাম ঘোষণা করার কথা রয়েছে, যেখানে ইংল্যান্ড অন্যতম শক্ত দাবিদার। ইনফান্তিনোকে চটালে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ভবিষ্যতে একক বা যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজনের বিডে ফিফা প্রধানের সরাসরি সমর্থন প্রয়োজন হবে ইংল্যান্ডের। সমালোচনা সত্ত্বেও 2027 নির্বাচনে ইনফান্তিনোর অবস্থান কতটা শক্ত? বিগত 10 বছর ধরে ফিফার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জিয়ান্নি ইনফান্তিনো। 2019 এবং 2023 সালের মতো 2027 সালের নির্বাচনেও তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া প্রায় নিশ্চিত। ফিফার মোট 211টি সদস্য দেশের মধ্যে জয়ের জন্য প্রয়োজন 106টি ভোট। ট্রাম্পের সাথে এই বিতর্কিত ঘটনার পরও ইনফান্তিনোর ঝুলিতে ইতোমধ্যেই কনমেবল, দক্ষিণ আমেরিকা, ক্যাফ, আফ্রিকা এবং এএফসি এশিয়ার তরফ থেকে প্রায় 111টি নিশ্চিত ভোট আছে। ফলে ব্রিটিশ এমপি এবং ফুটবল বোদ্ধাদের পদত্যাগের দাবির মুখে পড়লেও বিশ্ব ফুটবলের এই প্রভাবশালী নেতার ক্ষমতা এখনই নড়ে চড়ে বসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
2002 সালের পর নেই শিরোপা। গত 6 বিশ্বকাপের সর্বোচ্চ অর্জন স্রেফ সেমিফাইনাল। এবার ছাড়িয়ে গেছে আগের সব ব্যর্থতা। দীর্ঘ 36 বছর পর শেষ 16 থেকে বিদায় নিল ব্রাজিল। ফুটবল বিশ্বকাপে 5 বারের চ্যাম্পিয়নদের এমন পরিণতি মানতে পারছেন না পেলে কন্যা কেলি নসিমন্তে। পেশায় সক্রিয়বাদী চলচ্চিত্র নির্মাতা পেলের বড় কন্যার মতে ধ্বংস হয়ে গেছে ব্রাজিলের ফুটবল, যার পেছনে আছে দুর্নীতি। নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন কেলি। ব্রাজিলিয়ান ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, কারণটা দুর্নীতি হোক বা অন্য কিছু, এটি এমন এক বদ্ধ আত্মকেন্দ্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে যেখানে বাইরের কেউ ভেতরে কি হচ্ছে তা একেবারেই দেখতে পারে না। সবাই জানে কেন এটি ঠিকমতো কাজ করছে না, কিন্তু ঠিক করার ক্ষমতা কারোরই নেই। কেলি নসিমন্তের মতে প্রকৃতি প্রদত্ত উপহার হিসেবে নিয়মিত উচ্চমানের ফুটবলার পেয়ে যাচ্ছে ব্রাজিল, তবুও আন্তর্জাতিক মঞ্চে গিয়ে তাদের ভোগার কারণ মূলত অত্যন্ত জটিল কাঠামোগত সমস্যারই বড় লক্ষণ। 2002 সালের ফাইনালে জার্মানিকে হারিয়ে নিজেদের 5ম ট্রফি জেতার পর থেকেই আর বড় সাফল্য নেই ব্রাজিলের ফুটবলে। প্রতি বছর উচ্চ আশা নিয়ে অংশ নিলেও কখনো সেমিফাইনাল বা কখনো কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে যায় তাদের দৌড়। গত 5 বিশ্বকাপের হতাশা আরও বাড়িয়ে এবার নরওয়ের কাছে 2-1 গোলে হেরে শেষ 16তে থেমে গেছে সেলেসাওরা। কেলি বলেছেন তার প্রয়াত বাবা অর্থাৎ ব্রাজিল কিংবদন্তি পেলে আগেই এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এসব থেকে উত্তরণের পথ হিসেবে ফ্রান্সের মতো দেশের উদাহরণ টেনেছেন পেলে কন্যা। তার মতে আন্তর্জাতিক মঞ্চে ভালো করার জন্য কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছে ফ্রান্স, যে কারণে গত 2 বিশ্বকাপেই ফাইনাল খেলেছে তারা। তবে হতাশার মাঝে একটি আশাব্যঞ্জক দিক তুলে ধরেছেন কেলি। তার মতে রিও ডি জেনেইরো ভিত্তিক ক্লাব বোতাফোগোর পুনর্জাগরণের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জন টেক্সটের যেভাবে পরিকল্পনা রয়েছে সেটি হতে পারে উদাহরণ। তিনি টেক্সটর যেভাবে বিষয়টি সামলাচ্ছেন তা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। প্রতিটি বিষয়েরই ভালো মন্দ দুটা দিকই থাকে। তিনি যে বিষয়টি নিয়ে এসেছেন তা হলো স্বচ্ছতা। এছাড়া তিনি একটি বিদেশি সংস্থার কাছেও জবাবদিহির মধ্যে আছেন। আমার কাছে এটি ইতিবাচক দিক, তাকে নিয়ে যত সমালোচনাই হোক না কেন। আজ শুধু একটি ফুটবল ম্যাচ হবে না, একটি যুগের পরীক্ষা, একটি দেশের স্বপ্ন আর একটি প্রজন্মের আবেগ জড়িয়ে থাকবে। জয় শুধু সেমিফাইনালে ওঠা নয়, জয় মানে ইতিহাসে নতুন একটি অধ্যায় লেখা, হার মানে কোটি মানুষের বুক ভাঙা দীর্ঘশ্বাস। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তেমনই এক মহারণ অপেক্ষা করছে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1টায় লস এঞ্জেলেসের ইংগলউডের সোফি স্টেডিয়ামে ঝলমলে আলোয় মুখোমুখি হবে ইউরোপের 2 জায়ান্ট, ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং রুডি গার্সিয়ার নেতৃত্বে নতুন স্বপ্ন দেখা বেলজিয়াম। শেষ বাঁশি বাজার পর একটি দল পৌঁছে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে, অন্য দলটি বিদায় নেবে অপূর্ণতার বেদনা নিয়ে। লড়াই শুধু 90 মিনিটের নয়, সাহস, কৌশল, ধৈর্য এবং স্বপ্নের। ম্যাচের সাথে জড়িয়ে আছে 4 দশকের পুরনো এক স্মৃতি। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও বেলজিয়াম। অতিরিক্ত সময় শেষে 1-1 সমতায় থাকা ম্যাচ টাই ব্রেকারে 5-4 ব্যবধানে জিতে শেষ 4-এ উঠেছিল বেলজিয়াম। সেই হার আজও স্প্যানিশ ফুটবল প্রেমীদের স্মৃতিতে অম্লান। প্রায় 40 বছর পর আবারও বিশ্বকাপের শেষ 8-এ দেখা। এবার কি প্রতিশোধ নেবে স্পেন, নাকি ইতিহাসে আবারও বেলজিয়ামের পক্ষেই হাসবে? পরিসংখ্যান স্পেনের দিকেই ঝুঁকে আছে দুই দলই। 23টি মুখোমুখি লড়াইয়ে স্পেনের জয় 12টি, বেলজিয়ামের মাত্র 5টি, 6 ম্যাচ ড্র। বিশ্বকাপের নকআউট পর্বে পরিসংখ্যান খুবই কম শেষ কথা বলে। একটি ভুল, একটি নিখুঁত পাস, একটি জাদুকরী মুহূর্ত বদলে দিতে পারে পুরো ইতিহাস। লুইস দে লা ফুয়েন্তের স্পেন এই বিশ্বকাপে শিল্প আর শৃঙ্খলার অপূর্ব সংমিশ্রণ। বল দখল, দ্রুত পাস, নিখুঁত প্রেসিং এবং প্রতিপক্ষকে ধৈর্যের সাথে ভেঙে ফেলার যে দর্শন স্পেনের ফুটবলের পরিচয়, সেটা আবার দেখা যাচ্ছে এই দলে। তারা ম্যাচ জিতছে না, নিজেদের শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠা করছে। পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা স্পেন শিরোপার অন্যতম দাবিদার। দলের প্রতিটি বিভাগ যেন একে অন্যের পরিপূরক। রক্ষণে দৃঢ়তা, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং আক্রমণ ভাগে সৃজনশীলতা স্পেনকে ভাঙা যে কোনো প্রতিপক্ষের জন্যই কঠিন। দলের সবচেয়ে বড় আকর্ষণ লামিন ইয়ামাল। কিশোর বয়সে তিনি ভবিষ্যৎ ফুটবলের প্রতীক। তার পায়ের গতি, ড্রিবলিং এবং ভয় ডরহীন মানসিকতা প্রতি ম্যাচেই নতুন বিস্ময়ের জন্ম দিচ্ছে। মাঝমাঠে পেদ্রির নিখুঁত পাসিং, রদ্রির নেতৃত্ব, মিকেল মেরিনোর অক্লান্ত পরিশ্রম এবং মিকেল ওয়ারজাবালের সৃজনশীলতা স্পেনকে দিয়েছে এক অনন্য ভারসাম্য। বেলজিয়ামকে অবমূল্যায়ন করার সুযোগ কিন্তু একেবারেই নেই। এই দলটি এখন টুর্নামেন্টের সবচেয়ে আত্মবিশ্বাসী দলগুলোর একটি। তাদের যাত্রাপথই সেটির প্রমাণ। রাউন্ড অফ 32-তে সেনেগালের বিপক্ষে নির্ধারিত সময় শেষ হওয়ার 5 মিনিট আগেও তারা পিছিয়ে ছিল 0-2 গোলে। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে 3-2 ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রেড ডেভিলসরা। শেষ
ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে বিধ্বস্ত করে। এই বদলে যাওয়া গল্পের অন্যতম মুখ থিবো কোর্তোয়া বিশ্বের অন্যতম সেরা এই গোলকিপার স্পেনকে খুব কাছ থেকেই চেনেন। অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি। গত এক যুগেরও বেশি সময় তার কেটেছে স্পেনেই। কোর্তোয়ার কণ্ঠে তাই প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা যেমন আছে, তেমনি আছে আত্মবিশ্বাসও। তার ভাষ্য, স্পেন অবশ্যই ফেভারিট, বল দখল, দ্রুত প্রেসিং এবং ম্যাচ নিয়ন্ত্রণে তারা অসাধারণ। আমাদের দলেও এমন অনেক ফুটবলার আছেন যারা এক মুহূর্তেই ম্যাচের রং বদলে দিতে পারে। তাদের রক্ষণে যে ছোট ছোট ফাঁক ফোকর যে জায়গা তৈরি হবে সেটাই কাজে লাগাতে হবে। বিশ্বকাপে অঘটন যে প্রতি আসরেই ঘটে সেটিও মনে করিয়ে দিয়েছেন কোর্তোয়া। ব্রাজিল, জার্মানি, পর্তুগাল ও নেদারল্যান্ডসের বিদায়ের উদাহরণ টেনে তিনি বলেছেন, এবারও নতুন ইতিহাস লেখা সম্ভব। ইউরো চ্যাম্পিয়নদের বিদায় করাতে পারলে সেটি হবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি। এরই সাথে শেষ করব জাগো ফুটবলের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। মরক্কোর প্রতিশোধ নয়, ফ্রান্সের পুনরাবৃত্তি, মেসিকে ছাড়িয়ে কিলিয়ান এমবাপে। ইনফান্তিনোকে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী করার চুক্তি। ব্রাজিলের ফুটবল ধ্বংসে বিস্ফোরক তথ্য দিলেন পেলে কন্যা। একটি স্বপ্ন বাঁচবে আর একটি ভেঙে যাবে। এই ছিল আজকে জাগো ফুটবলে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।